ভাবা যেতে পারে অসুবিধে কিছু নেই। ব্যাসদেব তো আমাদের সবকিছু রচনা করছেন, বেদকে ভাগ করলেন, ব্রহ্মসূত্র তৈরি করলেন। এগুলো তো একটু জটিল ব্যাপার, জ্ঞান মার্গের উচ্চ ধারণার প্রয়োজন। ব্রহ্মতত্ত্ব সাধারণ মানুষ কি করবেন তাদের বোঝবার জন্য পুরাণ রচনা করলেন। আমরা 18টা প্রধান পুরাণের কথা পাই, 17টা পুরাণ হয়ে গেল। এখন ব্যাসদেব তার আগে মহাভারত করেছেন, ব্রহ্মসূত্র করেছেন, বেদ বিভাজন করেছেন, এত কিছু করছেন, কিন্তু মনে শান্তি পান। কেন শান্তি পাননি? খুব স্বাভাবিক কথা। এই কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধ তো উনি দর্শন করছেন। উনি সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়ে গেলেন, বারবার কুরুক্ষেত্রে আসছেন। এই রক্ত, প্রকৃতপক্ষে প্রত্যেকেই ওরা ব্যাসদেবের বংশধর। কারণ সেই সময় তো রাজা ছিলেন না। সত্যবতী অনুরোধ করেন যে আমার বংশ রক্ষা করতে হবে। ওনার কন্যা অবস্থায় পুত্র হচ্ছেন ব্যাস। তাকে বললেন তুমি আর রানীদের সঙ্গে সংযোগ স্থাপন করে বংশ রক্ষা করো। ফলে ধৃতরাষ্ট্র, পাণ্ডু সবই ব্যাসের পুত্র এরা। তাহলে নাতিরা হচ্ছে দুপক্ষের নাতি, মানে ঠিক আমাদের যে সংসারের অবস্থা তাই। দাদুর আর গুরুত্ব নেই, দুপক্ষের নাতি 2 জেনারেশন কেটে গেলে ঝগড়া করে। কিন্তু দাদু বেঁচে থাকলে কত খারাপ লাগতো তার, যে তোরা আমারই নাতি, তোরা নিজের মধ্যে হাতাহাতি মারামারি করছিস। কত সুন্দরভাবে এগুলোকে বলা হয়েছে। তা উনি তো সেই যুদ্ধ দেখে তো কোনো তৃপ্তি পেলেন না। তার মানে এত জ্ঞান মার্গের আলোচনা, এত কর্মকাণ্ড, যাগযজ্ঞ সবই দেখলেন, কৃষ্ণকেও স্বয়ং দেখছেন, আর তিনি নিজেই সাক্ষাৎ ঈশ্বর স্বরূপ। কিন্তু শান্তি ব্যাপারটা এত সোজা নয়। সব তোমার হবে, শান্তি যেন জীবনে কিছুতেই হয় না। কিছু না কিছু একটা যেন মানে সেই রাত্রির অম্বলের মতো সমস্যা জীবনে থেকে যায়। তা সেই জন্য তিনি খুব অশান্ত চিত্তে সরস্বতী নদীর তীরে, সরস্বতী নদী মানে জ্ঞান মার্গে বিচরণ করেছেন। দেবর্ষি নারদ আসবেন, বললেন ব্যাস তোমারই কি অবস্থা, তুমি এত চঞ্চল, এত বিক্ষিপ্ত কেন? না দেবর্ষি, আমি তো শান্তি পাচ্ছি না। বলে শান্তি পাওয়ার মতো তুমি পথ কিন্তু কিছু বলনি। তুমি যাগ যজ্ঞ ক্রিয়া কর্ম রাজ্য শাসন সবই বলেছো, কিন্তু এগুলোতে অশান্তি ছাড়া শান্তি কোনোদিন হয় না। যতক্ষণ না পরম পুরুষ ভগবানের চরণে মনটাকে দিতে পারছো, নির্লিপ্ত কর্ম করতে পারছো, ততক্ষণ শান্তি কিন্তু পাবে না। এর থেকে বড় সত্যি মনে হয় না। তুমি যত বড়ই, যার যত বড় পথ তার তত অশান্তি। রাজনীতি বলুন, কর্মস্থল বলুন, যে যত ডেজিনেশন তার অশান্তি সব থেকে বেশি। তত মিথ্যার আশ্রয়, তত ব্যভিচার, তত মিথ্যাচার, নিজের কাছে নিজের শান্তি কিন্তু হয় না। তুমি লোককে বলতে পারো আমি বিরাট কিছু হয়েছি, কিন্তু শান্তি কিন্তু মনের মধ্যে নেই। রাজনীতিতে দেখুন, কেউ কি শান্তিতে আছে? আজকে ডোনাল্ড ট্রাম্প, সেও শান্তিতে নেই। এই 31 বছরের ছেলেটাকে খুন করলো, কত কত অশান্তি। হ্যাঁ, চলতেই থাকবে। সত্যি কথা বললে কেউ বলতে পারবে না যে আমি শান্তিতে পারবে। সেই জন্য ব্যাসদেবকে বললেন দেখো তুমি ভগবানের সৃষ্টি তত্ত্ব থেকে সংহার প্রকৃতির আর ভগবানের যে আবির্ভাব হচ্ছে, এইগুলোকে তুমি কলিকালের মানুষের জন্য বলে যাও। যতক্ষণ না তারা এটাকে গ্রহণ করে, মন থেকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে পরম পুরুষে মনটা নিবেদন করবে, ততদিন শান্তি কিন্তু হবে না। তাই তুমি সবই করেছো, কিন্তু প্রধান কাজ বাকি আছে, শান্তির পথকে তুমি বলো। তুমি ক্রিয়াকাণ্ড যাগ যজ্ঞ বলেছো, এইটা করলে এইটা হবে, ওইটা করলে এইটা হবে, এই লোভে মানুষ কিন্তু ঘুরছে। অন্তর থেকে তারা পরম পুরুষে মন দিতে পারেনি। কিন্তু পরম পুরুষে মন যতক্ষণ না দেবে ততক্ষণ কিন্তু শান্তি পাবে না। তাই তোমায় আমি দিব্য দৃষ্টি আবার দান করছি, তাই যে তুমি সমস্ত সৃষ্টিকে অবলম্বন করো, ভগবানের পূর্ণ তত্ত্ব তুমি জানো, জেনে তুমি কলিকালের মানুষের জন্য লেখা শুরু করো। সেই যে লিখছেন সেইটা হয়ে যাচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সেইখানে ভগবানের পূর্ণ সৃষ্টি স্থিতি লয়, তার আবির্ভাব, তার লীলাতত্ত্ব, তার মানসিকতা, ভক্ত রক্ষার্থে তার গুণ, এবং সব থেকে বড় কথা তার ভক্তদের সম্বন্ধে বলা শুরু হলো, যেটা আগে কোথাও বলা হয়নি। দেবর্ষি নারদ কথায় ব্যাসদেব এবার
দিব্য দৃষ্টি দিয়ে ওই সরস্বতী নদীর তীরে বসে সমাপ্রাস বলে একটি জায়গা, সেইখানে ওনার আশ্রম, উনি সেখানে এইটা লিখতে শুরু করলেন। এইবার ভাগবত তৈরি হলো। ভাগবতের মধ্যে নিষ্কাম আরাধনা গিয়ে শেষকালে দাঁড়াবে, যে তোমায় কেন ভালোবাসি, তোমায় ভালোবাসি তাই তোমায় ভালোবাসি, এর সঙ্গে কোনো স্বার্থের প্রসঙ্গ থাকতে পারে না। তাই গীতার মধ্যে ভগবান ভাগ করলেন যে ভক্তকে কিরম ভাবে আমরা দেখি, যে একটা হচ্ছে আর্ত, আর্ত অর্থাৎ জিজ্ঞাসিত জ্ঞানী। আর্ত, আর্ত মানে বিপদে পড়ে সে ভগবানের শরণাপন্ন হচ্ছে, একে বলা হচ্ছে আর্ত। অর্থার্থী মানে এর পিছনে তার কোনো উদ্দেশ্য আছে, তাই সেই কাজটা করছে। অর্থার্থী, আর্ত বিপদে পড়ে করছে, অর্থার্থী মানে এটা কোনো প্রয়োজন হবে তাই আমি আগে থেকে করছি, এই সংখ্যাই বেশি। তারপরে বললেন জিজ্ঞাসু, যে আমাকে নিয়ে ঘাটাঘাটি করছে, জানতে বুঝতে চাইছে কেন, আমার সম্বন্ধে জানতে চাই যে আমি সত্যি কি। অর্জুনও কিন্তু জিজ্ঞাসু প্রথমে, যে আমি জানি না তোমার এই ব্যাপারটা, যদি আমি যোগ্য হই তোমার এই অনন্ত দিব্য রূপ আমাকে দর্শন করাও, এই জিজ্ঞাসু। আর শেষকালে বলছে জ্ঞানী, জ্ঞানী চ ভরতর্ষব, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান, জ্ঞানী চ ভরতর্ষব, হে ভারতবর্ষের শ্রেষ্ঠ তুমি। চতুর্থ জন হচ্ছে জানো জ্ঞানী, এই জ্ঞানী মানে প্রেমময় ভক্ত, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, রবীন্দ্রনাথের কথায়। কি থাকলো কি না থাকলো সেটা বড় কথা না, তুমি সব। যেটা বিরজানন্দজি বলছেন ঠাকুরকে উল্লেখ করে, যে সংসারে আছে সবই ঠিকই, সংসার করতে হবে, কর্তব্য আছে, কিন্তু নিত্য বস্তু একমাত্র তিন। সংসার একটা, ঠাকুর বলতেন সংসারতি, সরে সরে সব যায়, গুরুত্ব সরে যায়। ঠাকুমার কি সত্যি কোনো গুরুত্ব ছিল না? তিনিও তার সময় গিন্নি ছিলেন, এক হাত চুড়ি পরতেন, মাথায় সিঁদুর পরতেন, ঠাকুমাকে কিন্তু কেউ মনে রাখে না। বা ঠাকুমার সাথে এই যে তর্পণ চলছে, 15 দিনের তর্পণ করতো, আর তাদের নামে কেউ বলতে পারে না, কিন্তু সেও একদিন তো যথাযথ ক্ষমতায় করতো। তাহলে এটা কিন্তু আমাদের সবারই পরিণতি। এটা হচ্ছে এসকালেটরের সিঁড়ি, যে এই দেখছেন যাচ্ছে যাচ্ছে, তারপর কিন্তু ঢুকে যাবে যখন, আর ওইটা খোঁজ থাকবে না। তাহলে সংসার সরে সরে যাবে, কোনো গুরুত্ব থাকবে না। তুমি একটি স্বরূপ, তোমার আলাদা অস্তিত্ব, তুমি কি করবে? সেখানেই শ্রীমান মহাপ্রভু বললেন যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। ভগবানের আরাধনা, ভগবানের সেবা, ভগবানের কথা চিন্তা, এটা না করলে জীব কখনো মুক্ত হতে পারে না। সেই মুক্তির পথ দেখাচ্ছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। মহাপুরাণের 10টি লক্ষণ থাকে, অন্য জায়গায় 5টা 6টা, ভাগবত মহাপুরাণের 10টি লক্ষণ। দশম লক্ষণ হচ্ছে আশ্রয় তত্ত্ব। আশ্রয় মানে আমি কি, তোমার আশ্রয়ে আমি আছি। এমন বাচ্চা ছেলে, বাবা মার আশ্রয় থাকলে ভাবতে হয় না সকালে উঠে দুধ জুটবে কিনা, দুপুরবেলা ভাত রুটি পাবো কিনা, সে কি ভাবে, মা বলে ডাকলেই তার হয়ে যায়, পেয়ে যায় আশ্রয়। তেমনি 12 স্কন্ধেতে ভাগ করা হলো শ্রীমদ্ ভাগবতকে, 12টা বড় বড় ভলিউম, তার মধ্যে 335টা চ্যাপ্টার। ওই দশম স্কন্ধে ভগবানের বৃন্দাবন তত্ত্ব শুরু হবে, ভগবানের আবির্ভাব হবে। তাই বলছি দশমে দশম লক্ষ্মণম, মানে দশম লক্ষণ দশম স্কন্ধ থেকে শুরু হচ্ছে আশ্রয় তত্ত্ব, যে তাকে আশ্রয় করে মানুষ কিভাবে এই ভবসাগর পার হতে পারে, সেই কথার পূর্ণ বর্ণনা, ভগবানের লীলার পূর্ণ প্রকাশ হচ্ছে দশম স্কন্ধ থেকে। আগে থেকে কিন্তু সবই চলছে। 7 দিন পরীক্ষিত মহারাজ শুনেছিলেন ভাগবত। পরীক্ষিত মহারাজ অভিমন্যু সুভদ্রার ছেলে, অভিমন্যু এবং উত্তরার পুত্র হচ্ছেন মহারাজ পরীক্ষিত। পাণ্ডবরা মহাপ্রস্থানে চলে যাওয়ার পর সমস্ত রাজত্ব দিয়ে গেলেন নাতিকে মহারাজ পরীক্ষিত। তিনি ভালোই চালাতেন, কিন্তু তিনি অভিশাপগ্রস্ত হন এক দুর্বুদ্ধিতে। ঋষি শ্রমিকের আশ্রমে, আমি ছোট করে দিচ্ছি, মরা সাপ গলায় জড়িয়ে দিয়েছিলেন। তাই শ্রমিকের পুত্র শৃঙ্গী 5 বছরের বালক ওই অভিশাপ দিয়েছিলেন, তোমার 7 দিনেতে সর্বদংশনে তোমার মৃত্যু হবে। তা ঋষি শ্রমিক তো ধ্যানস্থ ছিলেন, কিছু জানতেন না। পরে যখন শুনলেন, বলে তুমি খুব খারাপ কাজ করেছো বাবা, তিনি মহারাজ, তিনি ভগবানের বংশধর, বা রক্ত, কৃষ্ণের রক্ত তার মধ্যে আছে, তুমি অভিশাপ দিয়ে ভালো করো। বিনা তোমাকে গলাতে সাপ দিল, এত স্পর্ধা কেন ডেকেছিল, উত্তর দেয়নি।
উনি ধ্যানস্থ ছিলেন। তা সেই অভিশাপ বলবে চলে যেতে হবে, চলে যাওয়াটা আমাদের ভাবতে হবে, চলে আমাদের যেতেই হবে, এটাকে ভেবে লাভ নেই। এখন 7 দিন পরমায়ু বললেন কি করলে আমি সেই পরম পথ পাবো। তাই ঋষি মুনি সবাই বললেন দেখো শাস্ত্রে অনেক পুণ্য কর্ম বলা আছে, কিন্তু ফল কবে পাবে তার উত্তর দিতে পারবো না। মানে বিজনেসের মতো, তুমি দোকান দিয়েছ, লাভ কবে থেকে হবে বলা যাবে না, পেশাতে গেলে কবে থেকে পেশা দারুণ হবে এরকম কথা বলা যাবে না, হবে কিন্তু টাইমটা বলতে পারবো না। কিন্তু আমার পরমায়ু পরীক্ষিত বললেন কেবল 7 days, আমি কি করব। এই করতে করতে কেউই পাকা কথা বলতে পারছেন না। সুখদেব সেখান দিয়ে যাচ্ছেন, ব্যাসের পুত্র সুখদেব, দিগম্বর অবস্থা, তার দেহবোধের অতীত, সে তার নারী পুরুষ ভেদ নেই, পোশাক আশাকের কোনো নেই, সর্বক্ষণ ব্রহ্মচিন্তায় মগ্ন। তিনি আসতে পরীক্ষিত দেখে মুগ্ধ হয়ে তাকে বললেন আমার এই অবস্থা, আপনাকে গুরু করলাম, আপনি বলুন আমায় কি করতে হবে। বলে তুমি ভাগবত অধ্যয়ন করো, 7 দিন অনেক টাইম, 7 দিন অহরাত্র তোমার আমি ভাগবত শোনাবো, তা দিয়ে তুমি ভগবানের চরণ প্রাপ্তি হবে। সেই জন্য হরিদ্বারে সুক্তাল বলে একটি জায়গা আছে, সেইখানে পরীক্ষিত মহারাজ বসলেন। তিনি সিংহাসন ত্যাগ করে দিয়েছেন তখন, যে আমার ওসবের কোনো প্রয়োজন নেই, একেবারে সর্ব আকর্ষণকে ত্যাগ করে তিনি সুক্তালে বসলেন। পরীক্ষিত মহারাজ উচ্চাসনে বসলেন, ভাগবত কথা শুরু হয়ে গেল। এই উনি বলছেন, পরীক্ষিত শুনছেন, 7 দিন 7 রাত ওঠা বসা কিচ্ছু নেই। বলছেন পরীক্ষিত মহারাজ শুনছেন, তিনি বেঁচে আছেন বোঝা যাচ্ছে। বলছেন নক্ষত্র মণ্ডলীতে নক্ষত্র যেমন টিপ টিপ করে জ্বলে, ঠিক সেইরকম করে পরীক্ষিত মহারাজের চোখটা কেবল ওঠানামা করছে, তার আর কোনো প্রাণস্পন্দন নেই, মানে এক মনে ওইটা কেবল শুনে যাচ্ছেন। কোনো প্রশ্ন দরকার হলে করছেন, কিন্তু অন্য কোনো তার মধ্যে বাচালতা নেই। এইরকম করে 7 দিনের মধ্যে 4 দিন কেটে গেছে, 4th day ওভার। নবম স্কন্ধ পর্যন্ত আলোচনা হয়েছে, যে 7 দিন পারায়ণ বলকে পারায়ণ বলে, পাঠ হয়। 4 দিনের মধ্যে নবম স্কন্ধ শেষ করতে হবে, 5ম দিনে 10ম স্কন্ধ ভগবানের আবির্ভাব শুরু হবে, জন্মাষ্টমী শুরু হয়ে যাবে। পূর্ণভাবে কৃষ্ণ আসছেন কখন। 4th ডেতে গিয়ে পরীক্ষিতকে বললেন সুখদেব দেখো তুমি তো রাজা রাজন, তুমি এত কষ্ট কোনোদিন করোনি, মাটিতে কোনোদিন বসনি, তোমাকে সোনার থালায় ভালো ভালো খাবার দেয়, তোমার আহার নিদ্রা কিচ্ছু তোমার নেই, তুমি প্রাসাদে ফিরে যাও, আমিও ফিরে যাচ্ছি, তুমি ভগবানের চিন্তা করো, তুমি তৃষ্ণার্ত পিপাসার্ত। পরীক্ষিত মহারাজ উত্তর দিলেন যে গুরুদেব আমি কৃষ্ণ পিপাসায় তৃষ্ণার্ত, কৃষ্ণ পিপাসায় তৃষ্ণার্ত, আমি কৃষ্ণ কথায় ক্ষুধার্ত, আমার প্রাসাদে যাওয়ার দরকার নেই। আমি জানি ব্রজভূমিতে ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছিলেন, এবং তার বাৎসল্য, মা যশোদার বাৎসল্য এবং গোপাঙ্গনাদের যে প্রেম অনুরাগ, সে কথা আমি শুনেছি কিন্তু পুরোটা জানি না। সেইটা বাদ দিলে ভগবত তত্ত্ব কি করে পূর্ণ হবে। তাই ব্রজভূমির কথা আপনি বিশদভাবে বলতে শুরু করুন। আমি কৃষ্ণ পিপাসায় তৃষ্ণার্ত, আমার কোথাও যাওয়ার দরকার নেই। যেমন বক্তা তেমন শ্রোতা, বক্তাও থামার কোনো কারণ নেই, আর শ্রোতাও ছেড়ে উঠবে না, একভাবে ফুল কনসেন্ট্রেশন। তাই মহাভারত বললেন বক্তা শ্রোতা চা দুর্লভ, বক্তাও দুর্লভ শ্রোতাও দুর্লভ। ক্লাসে যখন খুব প্রমিনেন্ট টিচার ক্লাস নিচ্ছে কতটা ভালো লাগছে, কিন্তু তোমরাও যদি মন দিয়ে শোনো তাহলে তারও কিন্তু আরো ভালো লাগবে। যখন তুমি পড়াতে যাবে তুমি এটা বুঝতে পারবে। তাই বক্তা শ্রোতা চা দুর্লভ বলছেন পরীক্ষিত মহারাজ, তিনি সব শশাগরা ধরিত্রীর অধীশ্বর, তিনি সব ত্যাগ করে দিয়েছেন, আমার কিচ্ছু চাই না। আর বলছেন কি যে সুখদেব, ব্রহ্মর্ষি সুখদেব, যার গায়ের কাপড়টা পর্যন্ত নেই, তার তো ট্যাগ বাঁধার কোনো প্রসঙ্গই নেই, তিনি ব্রহ্মতত্ত্ব ছাড়া কিছু জানেই না। তিনি বলছেন আর শুনছেন সুখদেব, আর ঋষি মুনি যত আছেন, এই পরীক্ষিতে সভা হবে, সুখদেব বলবেন, ব্যাস পরাশর অসিত দেবল সমস্ত এসে গেছেন। এই সভা দেখতে ঋষিরা আরো জড়ো হয়েছেন, যে শুনবো, যে কথা হবে সেই কথা পৃথিবীতে কেউ কোনোদিন শোনেনি, সাক্ষাৎ ভগবানের পূর্ণ প্রকাশ। তাই 4th দিন শেষ হওয়ার পর যখন আবার কৃষ্ণ কথার উপরই তার ইন্টারেস্ট দেখালো, তার মানে কি তুমি আগ্রহ না থাকলে জোর করে কাউকে বলতে যেও না। আজকে যেমন আপনি বললেন বলে কিন্তু আমি বলছি, এটা কিন্তু আজকে আমার বলার চিন্তার মধ্যে ছিল না। আপনার মধ্যে কৃষ্ণ পিপাসা ভগবান দিয়েছে,
আমি তাই বক্তা হয়ে আজকে বলতে শুরু করছি। এটা কিন্তু যোগাযোগ। আমি কিন্তু এই টপিক আজকে বলার কোনো প্রসঙ্গিকতাই ছিল না, আপনার কথায় আমি ঘুরে চলে গেলাম। জানতে না, যেটা টিচারেরও জানতে না চাইলে বলে কোনো লাভ নেই, শুধু শুধু বলে নষ্ট হয়ে যাওয়া। খিদের আগ্রহ থাকলে তবে রান্না করে দিতে হয়, যে খাবে নাই ঠিক করেছে তাকে জোর করে পোলাও দাও আর ফ্রাই দাও, তার কোনো দাম থাকবে না। সংসারও তাই, একই জিনিস। দাঁত থাকতে নাতের মর্যাদা বোঝে না কেন বলে? যে করছে তার কোনো দাম নেই, যে বুঝতে পারছে না তাকে গুরুত্ব বোঝাতে যেও না। তাই সেই আবার যখন বললেন, এবার সুখদেব আবার বলতে শুরু করলেন, আর পরীক্ষিত মহারাজ শুনতে শুরু করছেন। জন্মাষ্টমীর তিথি এসে যাবে, ব্রজভূমিতে ভগবানের আবির্ভাব নিয়ে দশম স্কন্ধ শুরু হয়ে যাবে। কেবল দশম স্কন্ধের মধ্যেই 90টা অধ্যায়, সব থেকে বড় হচ্ছে দশম স্কন্ধ। কেবল দশম স্কন্ধ, তার মধ্যে 90টা অধ্যায়। পুরো ভাগবতের 12টি স্কন্ধ, 335টা অধ্যায়। এই 7 দিনের মধ্যে পুরো পরীক্ষিত মহারাজ শুনছেন আর সুখদেব বলছেন, কারণ 7 দিনের পরেই তার সর্পদংশনে তার দেহ চলে যাবে। তাই কোনো কিছু না, কি করে আমি সেই ব্রহ্মপথ পাবো, এটাই তার চিন্তা। এই যে দ্বাদশ স্কন্ধকে সাজানো হলো, এরপর শ্রীমান মহাপ্রভু এলেন, তার সঙ্গে শ্রীরূপ, শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ, 6 গোস্বামী এসে গেলেন। তারা ভাগবতের উপর লেখা শুরু করলেন। মহাপ্রভুর আগে করছেন শ্রীধর স্বামী ভাগবতের উপর টিকা। এই যে দ্বাদশ ভাগ করা হলো, এই দ্বাদশ ভাগকে ভগবানের দ্বাদশ অঙ্গ বলা হলো। পূর্ণ ভাগবত হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ পুরুষোত্তম ভগবান। তিনি যখন অপ্রকট হবেন, চলে যাবেন, তখন তার প্রিয় ভক্ত, প্রিয় শিষ্য, প্রাণের বন্ধু, বৃষ্ণিকুলের প্রধানমন্ত্রী উদ্ধবকে বললেন, দেখো উদ্ধব, আমি এবার চলে যাবো। বলছি, কি বলছো কি তুমি? উদ্ধব প্রাণের সখা, কৃষ্ণস্য দ্বৈত শাখা, কৃষ্ণের প্রাণের সখা হচ্ছেন উদ্ধব, খুড়তুতো ভাই, একই রকম দেখতে। কৃষ্ণের জামা কাপড় তিনি পরেন, কৃষ্ণ খেলে সেই থালায় খান, এত তাদের মধ্যে ক্লোজনেস আর কি। বললেন, কি বলছো? তোমায় গেলে কোথায় পাবো? তুমি চলে গেলে কি হবে? তখন ভগবান বললেন ভাগবতকে দেখে, অধুনা উদিত পুরাণ অর্ক, অধুনা উদিত পুরাণ অর্ক। পুরাণ সূর্য উঠছে, পুরাণের মধ্যে যে সূর্য, সূর্য শ্রেষ্ঠত্ব গ্রহমণ্ডলের মধ্যে পুরাণ সূর্য উঠছে, সে হচ্ছে ভাগবত। বললেন, আমার যদি, বলে কোথায় তোমায় পাবো? তুমি চলে যাবে বলছো, আমায় যদি পেতে চাও তুমি ভাগবতের মধ্যে প্রবেশ করো, আমার সমস্ত শক্তি রাখো, আমি ভাগবতের মধ্যে দিয়ে গেলাম। ভগবানের পূর্ণ কৃপা শক্তি ভাগবতের মধ্যে থেকে গেল। যে ভাগবত পড়বে, জ্ঞান মার্গে সে ভগবানের আরাধনাই করবে। সেই জন্য ভাগবত পাঠ মহাপ্রভু প্রতিদিন শুনছেন। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভাগবত শুনছেন এবং বলছেন, ভাগবত শোনাতে হবে শ্রীরামকৃষ্ণ, ভাগবত শোনাতে হবে। তাই কৃষ্ণ প্রেম, জাদিকার প্রেম, এই যে প্রেম মার্গ, এটা ভাগবত আমাদের শেখাচ্ছে। বিষ্ণু পুরাণেও রয়েছে, কিন্তু ভাগবতে বিস্তৃত ভাবে তার আলোচনা ভাগবতের মধ্যে পাচ্ছি। তাই যে ভগবানের শক্তি প্রবেশ করলো, দ্বাদশ স্কন্ধ তৈরি হলো। আমরা বললাম যে ভগবানের দ্বাদশ অঙ্গ হচ্ছে এই শ্রীমদ ভাগবত। কিরকম? দুটি চরণ হচ্ছে প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ। পা থেকে শুরু হচ্ছে, ভগবত দর্শন করবে চরণ থেকে। যে কারণে রবীন্দ্রনাথ বলছেন কি, যে চরণ ধরিতে দিও গো আমার, নিও না। আগে মুখ দেখে নয়, বা মা শারদা ঘোমটা দিয়ে থাকছেন, তিনি ননেনের সামনেও বেরোন না। তাহলে কি দেখছে? পা দেখছে। সীতাহরণ হয়ে গেছে, অলংকার ফেলতে ফেলতে গেছেন, এখন মাথার টিকলি, গলার হার, কানের দুল এসব পড়ে আছে, পায়ের নুপুর সবই তো মানে ঈশ্বরশৃঙ্গ পর্বতের মধ্যে পাওয়া গেছে। লক্ষণকে জিজ্ঞেস করছেন অঙ্গদ ইত্যাদি, যে এইগুলো কি সীতার গয়না, এইগুলো কি সীতা মায়ের গয়না? উনি চুপ করে আছেন, কিন্তু মন্তব্য করতে পারছেন না। বলছেন, নুপুরটা যখন দেখলেন তখন বলে, এইটা মা জানকীর গয়না। বলছে, কেন না আমি মা জানকীকে চরণ ছাড়া আর কিছু দেখিনি, তাই দুলটা বড় না ছোট, মুক্ত আছে না পান্না আছে আমি জানি না, কিন্তু চরণ দুটো যখন দেখতাম, এই চরণ দুটো মা জানকী, এই নুপুরটা চরণের অলংকার জানকী। চরণ চরণ ধরিতে দিও আমারে, নিও না সরায়। তাই সব সময় চরণটাকে দেখতে হবে। তাই প্রথম দুটো স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ। তাকে চরণটাকে আগে মনে ধারণ করো,
আস্তে আস্তে তারপর উঠবে। তারপর তৃতীয় চতুর্থ স্কন্ধ যখন হয়ে গেল, ভগবানের দুই গুরু যার উপর ভাগবত থাকবে, ভগবানের মুভমেন্ট বোঝা যাবে। তারপরে 5-6 হয়ে গেল, দুই পাশ, এই দুটো পাশ 5-6, দুই হাত হয়ে গেল 7-8, 7-8, হৃদয় হয়ে গেল 9, মুখ হয়ে গেল 10। এই মুখ যে 10, একে বলছেন হাসি, সুমধুর হাসি, যেন জ্যোৎস্নাময় দ্যুতি। জ্যোৎস্না যেমন সুন্দর দেয়, ভগবানের হাসি হয়ে গেল দশম স্কন্ধ। একটা মানুষের চরিত্র কিভাবে বোঝা যায়? যে হাসলে অনেক সময় বোঝা যায় যে ক্রূর হাসি, শকুনির সেই ক্রূর হাসি, এও হাসছে কিন্তু একটা হিংসাত্মক হাসি, আর ভগবানের হাসি একটা মুগ্ধ করা হাসি, তাহলে করুণা বিতরণ করছে। তাই দশম স্কন্ধ হাসি। 11 নম্বর, একাদশ স্কন্ধ হয়ে গেল কপাল। যেমন কপালের লেখা বোঝা যায় না, একাদশ স্কন্ধে জটিল ব্রহ্মসূত্রের আলোচনা থাকবে, সাধারণ মানুষকে বোঝানো খুব মুশকিল, ভীষণ ধৈর্য ধরে ধরে শ্লোক দিয়ে দিয়ে করতে হবে একাদশ স্কন্ধ। আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে এই ব্রহ্মতালু ভগবান এবার অপ্রকট হয়ে বৈকুণ্ঠ ধামে ফিরে যাবে। তাই দ্বাদশ অঙ্গ হয়ে গেল ভগবানের। দ্বাদশ স্কন্ধ দ্বাদশ অঙ্গ হলে বর্ণনা করা হলো। তিনি রঘুনাথ দাসকে তিনি দিলেন, ভাগবত দিলেন, বললেন তুমি কেবল ভাগবতেরই সেবা করবে, সবসময় যে রান্না করে খাওয়াতে হবে বলতে হবে তা না, যার যেটা কাজ, যে যেটা পারে, যে জ্ঞান মার্গে থাকবে তার হচ্ছে ভাগবত। আমি যেমন রান্না করতে পারি না, কিন্তু গোবিন্দের কৃপায় ভাগবত আপনি বললেন, আমি কিন্তু বলতে শুরু করে দিলাম। এটাও ভগবানের পূর্ণ আরাধনা। এই পূর্ণ আরাধনা মানুষ কি করে করবে? এটা প্রহ্লাদ মহারাজ ভাগবত কথাটা ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, তপস্যা। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, তপস্যা, এই চারটে যদি হয় তখন ভাগবত হবে। তপস্যা মানে হিমালয়ে এক পায়ে দাঁড়াতে হবে না, তুমি তোমার অন্য কিছু স্যাক্রিফাইস করে ভগবত চিন্তনে তুমি টাইম দিচ্ছ। যে আপনারা 10 জন এসছেন, 100 জন তো আসেননি, তারা তো কেনাকাটা করছে, তাহলে কি তপস্যাটা হলো? ভগবানের জন্য তুমি সময় দিচ্ছ, যেটা গানেতে যে কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালো যে বাসবে, তার জন্য তুমি কি টাইম দিচ্ছ, যেটা দিচ্ছ সেটাই হয়ে যাচ্ছে তপস্যা। তাহলে তোমার ভক্তি রয়েছে, তুমি জানো তাকে আমায় জানতে হবে, জ্ঞান, তোমার পৃথিবীতে কোনো আসক্তি নেই পরীক্ষিত মহারাজের মতো, বৈরাগ্য এবং তপস্যা, এই চারটে যখন জুড়বে তখনই তুমি ভাগবতের অধিকারী হবে, তখন ভাগবতে তুমি প্রবেশ করতে পারবে, না হলে কি হবে না। মেডিকেল কলেজের এন্ট্রেন্স হয়ে পড়া আর আমার মেডিকেল কলেজে বেড়াতে যাওয়া কি এক হতে পারে? তোমার হচ্ছে অধিকার আছে, আমার অধিকারটা নেই, সেই জন্য অধিকার ব্যাপারটা সাজানো হচ্ছে। এইগুলো থাকলে তোমার ভাগবতে অধিকার হবে, নইলে হচ্ছে লাল ইটটা বেশ সুন্দর, ওখানে ধুলো পড়েছে, এই জায়গাটা বেশ পরিষ্কার, কাজের কাজ কিছু হবে না। তাই যোগ্যতা সবসময় থাকছে, এই গুণগুলো থাকলে সে ভাগবতে স্থির হতে পারবে। এবং ভাগবত বলা, ভাগবত শোনা সবই হচ্ছে অন্য মার্গে, এই জগতের সঙ্গে তাদের আর, জগৎ থেকেই বলা হচ্ছে জগতে কোনো আসক্তি নেই, পূর্ণভাবে সব প্রাপ্তির পর ভগবত চিন্তনে তাদের মনটা চলে গেছে। এখন ব্যাসদেব তো শান্তির জন্য বলছেন, তাহলে সাধারণ মানুষ তো কেউ পরীক্ষিত নয়, তার তো ইন্দ্রপ্রস্থ হস্তিনাপুর নেই সাধারণ মানুষের, তার অনেক অভাবও আছে, তাহলে কি করে ভগবত চরণে মন যাবে? যে খিদে পাচ্ছে বুঝলাম, কিন্তু রান্না করতে জানি না, একদম আমার অবস্থা, রান্না করতে জানি না, কিন্তু খেতে না খেলে তো শরীর থাকবে না। তাহলে ভাগবতকে জানতে হবে, মানে ভগবানকে জানতে হবে। এই ভগবানকে কি করে জানবে? সেইখানে প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করেছিলেন তার বাবা হিরণ্যকশিপু, যে তুমি বলো যে কিভাবে তুমি যে এত ভগবানের কথা বলছো, কিভাবে তুমি কি শিক্ষা লাভ করলে? ও চাইছিল আসরিক প্রবৃত্তির কথা বলবে, কিন্তু প্রহ্লাদ ওই গুরু তাকে যা শিখিয়েছিল, ষণ্ড এবং অমর্ক সুখদেবের দুই পুত্র, তাদের বিদ্যা তিনি একেবারেই আলোচনা করলেন না। তিনি ভগবানের কি করে ভগবত প্রাপ্তি হবে সেই কথা আলোচনা করছে। খুব সুন্দর ফর্মুলা কি বলছিলেন? শ্রবণং কীর্তনং বিষ্ণু, শ্রবণং কীর্তনং বিষ্ণু, স্মরণং পাদ সেবনং, অর্চনং বন্দং দাসম সক্ষম আত্মনিবেদন।
নটা শ্রবণম, প্রথমেই শুনতে হবে। ক্লাসের মতো আমরা তো শব্দ শিক্ষকতার জগতের লোকে, যে ছেলে মেয়ে কিছু শুনতে চায় না তাকে শেখানো কি সম্ভব? অনলাইন ক্লাস করুক, সেখানেও কিন্তু শুনছে। সেই যুগে তো অনলাইনের প্রসঙ্গ নেই, তাহলে সামনে বসার একটা ব্যাপার। আমরা এত স্কুল কলেজে কেন গেছি? ক্লাস নেওয়া, আমরা বলে এখন ঢুকে কেন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন না, এটা উদ্দেশ্য না। বা কি আসবে, এটা কি আসবে, এটা উদ্দেশ্য না। কারণ আমাদের ইউনিভার্সিটির এমব্লেম হচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং। তাহলে সেই যে প্রজ্ঞার প্রকাশ না হয়, ওই কত অ্যাটেন্ডেন্স আর এইটা টপিক কি না, এটা বিষয়বস্তু না। তাই শুনতে হবে শ্রবণং। এইবার যে শোনা হচ্ছে, আমি একদিন এরকম শুনতাম, না শুনলে কি করে তৈরি হচ্ছে, একদম মাটিতে বসে শুনতাম যে আমায় শুনতে হবে, যেতে হবে, খাতা বই নেওয়া, যে বলি একটু লিখে রাখো কি টপিক হচ্ছে, মনে থাকবে না, লিখতে হবে। কারণ সেই মেধা এখন আমাদের আর নেই। ঠিক তারাশঙ্করের কাকপণ্ডিতের প্রসঙ্গ, যে সে ক্ষীর চুরি করছে বাচ্চার জন্য, না ক্ষীর খেলে তার মেধা হবে। আমাদের তো মেধা এখন আর নেই, নষ্ট হয়ে গেছে। তাই সেইভাবে করতে গেলে সিস্টেমে যেতে হবে। তাই লেখো, বারবার পড়ো, শ্রবণ মনন নিধিধ্যাসন উপনিষদে গেলে আর কি সেই দিকে যেতাম। মানে এটা একটা আর্ট, এটা একটা সিস্টেম। শ্রবণ যখন করা হচ্ছে, তব কথাম শ্রবণ মঙ্গলম, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপাং শ্রবণ মঙ্গলম। ভাগবতে রাসমঞ্চাধ্যায়ের মধ্যে গেলে গোপীগীতের মধ্যে পেয়ে যাওয়া যাবে। শ্রবণ মঙ্গলম, শুনলেই তোমার মঙ্গল হবে। যেমন এসিতে বসলে ঠান্ডাতে হবে গা, তেমনি এখানে শুনলেই তোমার মঙ্গল হবে। এসি সরে যাবে, এটা সরবে না। যা তোমার ভগবত কৃপা পাবে ভগবানের কথার মধ্যে দিয়ে, তোমার হৃদয় শান্ত হবে। শান্তির পক্ষে ভালো হয় শ্রবণাং। তাই প্রথমে কিছু না পারো, শ্রবণ করো। এই শ্রবণ করা ভীষণ প্রয়োজন। পরীক্ষিত মহারাজ কিন্তু কিচ্ছু করেননি, তিনি রাজ চক্রবর্তী সম্রাট, এবং সেদিন তিনি মৃগয়া করতে গেছিলেন, একটি পশুকে বধ করতে পারেননি। হতাশাগ্রস্ত হয়ে ক্লান্ত হয়ে শ্রমিকের আশ্রমে ঢুকে জল চেয়েছিলেন, ঋষি জল দেননি বলেই মরা সাপটা খুঁজে পড়িয়ে দিয়েছিলেন রাগে। তাহলে তিনি মৃগয়া করতে গেছিলেন। এটা আমি বৈষ্ণব সবাই বলি, মৃগয়া কিন্তু খঞ্জনি বাজাতে যায় না, পশু বধ করতে যায়। তার যার তামসিক প্রবৃত্তি ছিল, সেও এক সময় ভগবত কৃপায় পূর্ণ ভগবানের আস্বাদন করতে পারছে। তাই কি করছেন, শুনছেন। তিনি এত জানেন না। সুখদেব বলবেন, পরীক্ষিত শুনবেন। শ্রবণম, এই শ্রবণের গুণ এসে গেল। কিচ্ছু না, যাগযজ্ঞ না, কেবল আমি ভাগবতী কথা শ্রবণ করছি। এবং কিরণ শ্রবণ, তার প্রাণস্পন্দন নেই। বলেছি আগে, নক্ষত্র মণ্ডলীতে যেমন নক্ষত্র রাতে টিপ টিপ করে মনে হয়, তার চোখের পাতাটা কেবল নড়ছে, এছাড়া দেহে কোনো স্পন্দন নেই। সো ডেডিকেটেড যে এইটা করছি, এটাই করব, আমি দেহতত্ত্ব ভুলে যাচ্ছি। দেহের কোনো বিকার নেই, শুদ্ধ মন দিয়ে কথা শুনছি। আর যেখানে তার বুঝতে অসুবিধে হচ্ছে, ছোট্ট করে একটা প্রশ্ন করছেন, তাতে আপত্তি নেই। সুখদেব সেটাকে আবার বিস্তৃত করে বুঝিয়ে দিচ্ছেন। যে হাত তুলে দিয়ে ক্লাসে বলো যে ম্যাম কি স্যার এইটা একবার বলুন, মিস করে গেছি। ভগবান বলা শেষ করার পর উনি একটা প্রশ্ন করছেন। গীতাতেও অর্জুনকে বলছেন, তদ্বিদ্ধি প্রাণিপাতে না পরিপ্রশ্নে না সেবায়া। তুমি জানো, যথোপযুক্ত প্রশ্ন করে করো। টিচার অ্যান্ড টট যদি কোনো কোয়েশ্চেন না করে, তাহলে খুব মুশকিল হয়। কেননা ছাত্র সব বুঝে গেছে, এটা হয় না। আর কিছুই বোঝেনি, তাই তো প্রশ্ন করছে না, তার চান্স বেশি। তাহলে প্রশ্ন রাখবে শেষকালে, যে অর্জুন উবাচ, গীতার মধ্যে মানে অর্জুনের এটা প্রশ্ন এলো যে কিম ব্রহ্মম কিম অধ্যাত্মম। অষ্টম অধ্যায় শুরু হচ্ছে, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, অধিদৈব কি, অধিযোগ্য কি, প্রশ্ন থাকবে। প্রশ্ন করলেই তখনই উত্তর দিচ্ছেন না, উনি শুনে নিয়ে তারপর জায়গা বুঝে সেই ব্যাখ্যাটাকে করে দিচ্ছেন। কারণ অ্যাপ্রোপ্রিয়েটনেস একটা ফ্যাক্টর, টাইম একটা ফ্যাক্টর, প্লেস একটা ফ্যাক্টর, এইগুলো বুঝে উত্তরটা যাচ্ছে। তাই শ্রবণম। আর সুখদেব কি করছেন, কীর্তনাং বিষ্ণু, শ্রীহরি গুণকথা কীর্তন করছেন। কীর্তন মানে কিন্তু মৃদঙ্গ খঞ্জনি লাগবে তা না। কীর্তনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটি নারদ কীর্তন, একটি হচ্ছে সুখ কীর্তন। নারদ কীর্তন উনি তার বাজনারে রয়েছে, নারায়ণ নারায়ণ হরি হরি সবসময় করেন, ঠিক আছে। কিন্তু সুখদেব কোনো কীর্তনে গান করছেন না, ভাগবতী কথাটাকে বলে যাচ্ছেন অনর্গল। সেখানে কোনো গান বাজনা কোনো প্রসঙ্গ নেই, কারণ সময় ভীষণ কম। 7 দিন
প্রসঙ্গগুলোকে শেষ করতে চাইছেন, আর মন দিয়ে শুনে পরীক্ষিত কাটা কাটা প্রশ্ন করছেন, এটা কেন, ওটা কেন, সেটা কেন, এরকম প্রশ্ন আমরা এমন অর্জুন করেছেন, পরীক্ষিত করবেন। এই শ্রবণাং কীর্তনাং বিষ্ণু, শ্রবণ করে পরীক্ষিত মহারাজ চিরমুক্ত হয়ে গেলেন, আর কীর্তন করে সুখদেব চিরমুক্ত হয়ে গেলেন। ভাগবতকে তিনি বলতে পারছেন, ভাগবত বলছেন ভাগবত যে বলে, ভাগবত যে শোনে এবং ভাগবত থেকে যে প্রশ্ন করা হয়, যিনি প্রশ্নকর্তা, প্রত্যেকেই একসময় ভগবত কৃপাতে মুক্ত হয়ে যাবে। ভাগবতের গুণ এত, তোমার দ্রব্য লাগবে না, অল মেন্টাল। প্রশ্নকর্তা, শ্রোতা এবং বক্তা, এই যে তিনটে নিয়ে কাজ হচ্ছে, প্রত্যেকেই ভগবত কৃপা একদিন মুক্ত হয়ে যাবেন। ভগবানের গুণ এত এত যে কত পাওয়ারের এসি যেমন ভেবে গরম কাটবে, এমনই পাওয়ারফুল যেটা ক্ষয় হবে না, হৃদয়ের প্রশান্তির পথে তাকে নিয়ে যাবে। ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি, গীতায় মোক্ষ সন্ন্যাসীকে বললেন কিরম তোমার পরিস্থিতিটা হবে, ব্রহ্মভূত প্রসন্নাত্মা, তোমার সবসময় প্রসন্ন চিত্তে তুমি থাকবে। এই অনর্গল চেঁচামেচি করছো, স্বস্তিতে নেই, কারণ সেও কোনো জায়গায় অত্যাচারিত হয়েছে, এসে অত্যাচার করছে। কলেজের দেখ এক পক্ষ দাদারা র্যাঙ্ক হয়েছে, পরে এসে পরেদের করছে, এরা বলে না পরপর চলছে, অশান্তি রয়েছে। প্রিন্সিপাল মিনিস্টারের কাছ থেকে ধাঁধানি খাচ্ছে, সেটা গিয়ে টিচারদের উপর চাপাচ্ছে। টিচার কি করছে, সে আবার তার বাচ্চাগুলোর ওপর নানান রকম চাপাচ্ছে। এটা রিলে রেস হচ্ছে একটা, আসলে শান্তিতে কেউ নেই। তাই ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, তার আত্মা প্রসন্ন হয়ে গেছে। ব্রহ্মভূত মানে ব্রহ্মময়, সর্বত্রই তার বিরাজমানতা দেখছে। না শোচাতি না কাঙ্ক্ষতি, তার অনুশোচনাও নেই, তার নতুন করে কামনাও কিছু নেই। যে এখানে ঢুকলে যে এক কাপ চা বিস্কুট খাবো, চা বিস্কুটেই আমার তৃপ্তি, তাহলে চিন্তা কোথায়। ভগবত কৃপা এমনই জিনিস, তোমার ওটা নিশ্চিন্ত থাকবে এবং এর বেশি তোমার কোনো চাহিদা থাকবে না। গীতার ধ্যানযোগের মধ্যে পঞ্চম অধ্যায়ের মধ্যে 28 নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনটাতে বলছেন, বিগতেচ্ছা ভয় ক্রোধ ইয়া মুক্ত এবাসা। বিগতেচ্ছা ভয় ক্রোধ, বিগত মানে যেটা চলে গেছে, কি ইচ্ছা, বিগত ইচ্ছা, বিগতেচ্ছা সন্ধি হয়ে গেল। যার ইচ্ছা, ভয় এবং ক্রোধ যার চলে গেছে, ইয়া যা হয়ে গেছে, মুক্ত এবাসা, সেই হচ্ছে মুক্ত পুরুষ। মুক্ত পুরুষের নিদর্শন যাবে। রোজ মারামারি চেঁচামেচি করি, ও মুক্ত হতে পারছে না, ভেতরে অ্যাসিড খেলা করছে, অ্যান্টাসিড কাজ করছে না। বিগতেচ্ছা ভয়ক্রোধ, ইচ্ছা একটা সমস্যা, অনর্গল চাই, আমি এখন নাতি নাতনির জন্মদিনও আমাকে বাড়ি ভাড়া করে করতে হবে, এই ইচ্ছার কোনো শেষ নেই। আমি আমার মতো লোকজন ডাকবো, বৌমার খুব মুখ হারিয়ে হবে, এই ইচ্ছার কোনো শেষ নেই। এর থেকে থামা দরকার, স্টেটাসে সরে যাওয়া। সত্যবতীকে নিয়ে ওই জন্য চলে যাচ্ছেন ব্যাসদেব, যে না আমার তুমি আর থেকে জননী, ব্যাসদেবের জননী সত্যবতী, কিন্তু তিনি হস্তিনাপুরের রাজমাতার উপর, এবং তার দুই বৌমা অম্বিকা এবং অম্বালিকাকে তাকেও বললেন তোমরাও চলে যাও, কারণ এইবার হস্তিনাপুরে যা হবে তোমাদের দেখতে ভালো লাগবে না। কেন বানপ্রস্থের কথা বলেছে, আমাদের বোন নেই, যাওয়া সম্ভব না, কাউকে বলবোও না, কিন্তু নিজের একাকিত্ব মনে হয় দরকার, শান্তভাবে বসা। আর খাওয়া তো আমার মামুনি ডাক্তার হলে তো আগেই বলবে মামা আর খেও না, তোমার সমস্যা বাড়বে। তা সত্যিকারে শরীর রাখতে গেলে এখন খেতে হয় না, না খেতে হয়। খাওয়া দিয়ে শরীর রক্ষা না, এখন না খেয়ে শরীর রক্ষা। তাহলে কতটুকু ডিমান্ড আমাদের। কিন্তু আমরা প্রতি ব্যাপারে কথা বলি, প্রতি ব্যাপারে কথা বলি, সমস্যাটা কিন্তু সেখানে হয়ে যায়। তাই বিগত ইচ্ছা আর ভয়, ভয় কেন আসছে, হারিয়ে যাবে আবার, আমি একটা রয়েছে এটা দিয়ে আমার চলে যায়, আমাকে সরকার অন্য জায়গায় বদলি করে দেবে, তাই সরকারের কথা শুনে চলতে হবে, আমাকে তাকে খারাপ কাজে ইন্ধন যোগাতে হবে। একজন আইএস অফিসার 40 বার বদলি হয়েছে, কেমন রেফারেন্স রয়েছে, কারণ তিনি কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেন না। তার কোনো ভয় নেই, আমার যেখানে পাঠাবে যাবো, আমি তো জেনেই চাকরিটা করেছি, আমার ট্রান্সপোর্টেবল জব। তাদের দিল্লি কোনো উজ্জয়িনী যেখানে বলবো আমি চলে যাবো, সবাই পারবে না, সবার পক্ষে অসুবিধে, ঘর সংসার, তাদের ভয় আছে, হাত জোর করে হাজি হাজি করতে রাখো, করতেই হবে, কিন্তু তার ভয় নেই। আর ক্রোধ কেন আসছে, আমি যেটা পেতে চাইছি আমি পাচ্ছি না বলে রেগে যাচ্ছি। একজন কাগজের মামলা কি অ্যাসিড ছুটছে, উঠ ছুটছে, কেন আমি ওর সঙ্গেই ঘনিষ্ঠ হবো, ও রাজি হচ্ছে না বলে এবার আমি তাকে
এই দু একদিনের মধ্যে খুনোখুনির কেসও হয়েছে, যে এইসব প্রসঙ্গ চলছে। তার মানে কি, ক্রোধ কি? অপ্রাপ্তি থেকে ক্রোধ। কিন্তু প্রকৃত ভক্তর কোনো ইচ্ছা নেই ভগবত সাধন ছাড়া, তার ভয় বলে কোনো জিনিস সে না, ভগবান তাকে রক্ষা করেন। আর ক্রোধের কি আছে? আমি তো কিছু চাইনি, তো আমার রাগটা কি আছে? যা কথা শুধু ভগবানের সঙ্গে রয়েছে। এইভাবে যে থাকে মুক্ত এ বাসা, সেই হচ্ছে মুক্ত পুরুষ। মুক্ত পুরুষ হতে গেলে এই গুণে আসতে হবে। আর মুক্ত পুরুষ হলে তোমার আর কোনো চিন্তাই থাকবে না। তখন বিজ্ঞান তো বলে শূন্য বলে কিছু থাকে না, জিরো বলে কিছু হয় না, ভ্যাকুয়াম বলে কিছু হচ্ছে না, তার মধ্যে কিছু না কিছু থাকবে। তাহলে এই শূন্যতা কোথায় থাকবে? তুমি আমাকে নিয়ে চিন্তা করবে। অনন্য চিন্তায়ন্তমাং ইয়ে জানা পর্যুপাসতে, গীতায় চলে এলাম, দেশাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং মহাম্মহম। মানে অনন্য চিন্তায়ন্তম, অনন্য মানে নাহি অন্য, অনন্য, যার অন্য চিন্তা পরিহরি, সদা চিন্তা করো হরি। অনন্য চিন্তায়ন্তমাং ইয়ে জানা পর্যুপাসতে, প্রত্যক্ষভাবে অন্য চিন্তা ছেড়ে যে আমার চিন্তা করে, তেষাং নিত্যাভিযুক্তানাং, তারা আমার সঙ্গে যুক্ত থাকে, তাই তাদের যোগক্ষেমম মহাম্মম। এলআইসির সিম্বলটা দেখবেন দুটো হাত দিয়ে আটকে রেখেছে, ওদের ইংল্যান্ডে লেখাটাও তাই, যোগক্ষেমম মহাম্মম। তোমার যেটা দরকার আমি দিয়ে দেবো, আর তোমার যেটা দরকার নেই, টিনের বাক্স মাথায় করে পিঠে ব্যথা করো না, ওটা আমি সরিয়ে দেবো। যেটা দরকার আমি তোমায় যুক্ত করে দেবো, যেটা দরকার নেই তোমার জীবন থেকে আমি ওটাকে বাদ দিয়ে দেবো। তাই যখন জীবনে আমাদের যোগ আর বিয়োগের খেলা, বিয়োগ যখন হয় দুঃখ পাই, যে আমি ওটাও ভগবানের খেলা, ভগবান এখান থেকে মুক্ত করে দিচ্ছে। যোগক্ষেমম মহাম্মহম। এবং তোমাকে যেটা দেওয়ার কথা সেটা আমি সর্বতভাবে তোমাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। এটা পূর্ণ বিশ্বাস তার যদি থাকে, দেখবেন জীবনে সেটাকে ঠিক হয়েছে। অনন্ত সমস্যা, কিন্তু মুক্ত হওয়ার রাস্তাও ভগবানই করে দেয়। একসময় যুধিষ্ঠির ব্যাসদেবকে বলেছেন, আমাদের মতো দুঃখী কে আছে? এই বনে বাজারে ঘুরছি, এত বড় বনবাস, অজ্ঞাতবাস, বিরক্ত করে দ্রৌপদীকে বিরক্ত করছে, জয়দ্রথ আসছে, এ আসছে, ও আসছে, সবই তো একটা ইরিটেশন সভা থেকে। আমাদের মতো দুঃখী ভগবান কে আছেন এই পৃথিবীতে? ব্যাসদেব বোঝাচ্ছেন, ধর্মরাজ এই কথা বলবেন না, আপনাদের জাগতিক দুঃখ আমি বুঝি, কিন্তু আপনাদের সেই দুঃখ নিরসন করবার জন্য স্বয়ং ভগবান এখন দ্বারকাধীশ হয়ে বিরাজ করছেন, তিনি সশরীরে ছুটে এসে আপনাদের রক্ষা করে যান। এর থেকে সৌভাগ্য কি হতে পারে? যুগ যুগ ধরে ঋষিমুনি তারা ধ্যানে ভগবানকে পায়, আপনার সশরীরে ভগবানকে। কুরুক্ষেত্রের কথা একবার বলেছিলাম হয়তো, যে প্রচন্ড যুদ্ধে ভগবান অত্যন্ত ক্লান্ত তো রয়েছেন, অর্জুন আরো ক্লান্ত, এরম প্রশ্ন হয়েছে। তা যুদ্ধ শেষ হতে কৃষ্ণকে নিয়ে দ্বারকাপুরীতে গেছেন, যে তুমি অনেকদিন তো, মানে আমরা পরিশ্রমী বলি না, একটু চেঞ্জ দরকার, খুব পরিশ্রম, একটু চেঞ্জ দরকার। তো সেই চেঞ্জের ব্যাপার শাস্ত্র স্বীকৃত, স্থান পরিবর্তন করতে হয়। তো কোথায় যাবে নিরাপত্তাতে? দ্বারকাধীশের কাছে গেছেন, তারই তো বন্ধু, ওরা তো কৃষ্ণ মামা তো ভাই, দে আর ভেরি ক্লোজ, ঘনিষ্ঠ বন্ধুর মতো ব্যাপার। তা তার অতিথিশালাতে গেছেন, অর্জুন ঘুমোচ্ছেন, ক্লান্ত তো, ঘুমোচ্ছেন, ঘুমিয়ে যাচ্ছেন, ঘুমিয়ে যাচ্ছেন। এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, সন্ধ্যা ভোগ প্রসাদের টাইম, রুক্মিণী মহারানী গেছেন, গিয়ে বলছে, কৃষ্ণ তুমি খাবে না? বলছে, দেখো অতিথি না খেলে কি খায়? বাড়িতে গেস্ট থাকলে কি নিজের বেড়ে খেতে গেলে একটু কিরকম লাগবে না, যে আরে উনি আসুন। দেখো অর্জুন তো আসছে না। তখন বলে, তুমি তাহলে একটু দেখে আনো, দেখো। রুক্মিণী মহারানী গেছেন, গিয়ে দেখছেন অর্জুন একদম কাতর হয়ে ঘুমোচ্ছেন, মানে একটা ডিপ স্লিপের মধ্যে রয়েছে, যেটা হয় অতিরিক্ত ক্লান্তিতে মানুষের হুঁশ নেই, ঘরে কেউ ঢুকলে বোঝা যায় না। তা উনি আরো কাছে গেছে, যেন একটা কোনো ছোট্ট করে যেন একটা কোনো শব্দ হচ্ছে, উনি কাছে গিয়ে কোথায় শব্দটা হচ্ছে, একটা যেন ছোট্ট শব্দের মতো। উনি কান পেতে গিয়ে অর্জুনের কানের কাছে গেছেন, মানে খুব ঘনিষ্ঠ, কোনো অসুবিধে নেই, অর্জুন খুব প্রিয়, উনি সম্পর্কে বৌদি হলেন। বলছেন, কৃষ্ণ, অর্জুন নিঃশ্বাস নিচ্ছে, নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাম চলছে তার।
প্রতি নিঃশ্বাসে তার কৃষ্ণ নাম জপ চলছে। রুক্মিণী মহারানী তো ভাবের জগতের রানী, সত্যভামা অতটা নয়। উনি আনন্দে বিহ্বল হয়ে ওনার সামনে ওই মিউজিকের প্রসঙ্গ ছিল, উনি সেইটাকে বাজিয়ে বাজিয়ে কৃষ্ণ নামে সঙ্গত করছেন। আরো দেরি হয়ে গেছে। সত্যভামা মহারানী এসছেন কৃষ্ণের কাছে, কেউ তুমি খাওনি এখনো? না, কি করে খাবো, অর্জুন আসেনি, আর রুক্মিণী যে গেল আর ফিরছেই না, কি হলো দেখো তো। পুণ্য গেলে তিনিও ফিরছেন না। ও দেখছে রুক্মিণী বিবর হয়ে কৃষ্ণ নামে বাজনা দিয়ে যাচ্ছেন, সঙ্গত করে যাচ্ছে, আর অর্জুনের ওই অবস্থা, কৃষ্ণ নাম তার মন থেকে অনর্গল বেরোচ্ছে। সত্যভামা, আপনি তো ওই সত্যভামা নৃত্য পারদর্শী ছিলেন, উনি কৃষ্ণ নামের সঙ্গে নৃত্য শুরু করে দিলেন। আবার দেরি হচ্ছে। এবার নারদজি এসছেন যে প্রভু তোমার আজকে এখনো আর হলো না, আমি তো প্রসাদ পাবো বলে এসছি। বলে না, কি করবো বলো, অর্জুন তো জানি না। উনি বলছেন জানি না, মিথ্যে কথা ভীষণ বলে, কপট চূড়ামণি, একেবারে কপট চূড়ামণি, গূঢ় কপট মানুষ, গূঢ় কপট মানুষ। ভাগবত প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 20 নম্বর শ্লোক। একদম বলে দিলাম, এই নিয়ে লোকের খুব রাগ। একদম গূঢ় কপট মানুষ, প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 20 নম্বর শ্লোকে। গূঢ় কপট মানুষ। সবাই বললেন এই গূঢ় কপট মানুষ সম্বন্ধে জানতে চাই। গূঢ় কপট মানুষ, দেবত্ব দিয়ে নয়, গূঢ় কপট মানুষ। সে তো বললো আমি জানি না, এদিকে সারা পৃথিবীর খবর সে রাখি। তাই আবার নারদ গেলেন, নারদের হাতে তো বীণা যন্ত্র রয়েছে, দেখছেন ওর কৃষ্ণ নাম চলছে, রুক্মিণী মনের আনন্দে সঙ্গত দিচ্ছে না, সত্যভামা নৃত্য করছে, উনি ওনার বীণা দিয়ে করতে শুরু করলেন। এই যখন অবস্থা, এত কিছুর মধ্যে এবার তোর ঘুমটা ভাঙবে। কৃষ্ণচন্দ্রও দেখলেন আর বসা যাচ্ছে না, দেখতেই হয়, সবাই গিয়ে আটকে গেছে, কি এমন হলো। তিনি গিয়ে দেখছেন এই তিনজনে এই কাণ্ড, আর অর্জুন ঘুমোচ্ছেন। এবার তিনি গিয়ে একদম অর্জুনের পাটা টিপে দিচ্ছেন। অর্জুন ছিটকে উঠে পড়েছেন যে তুমি এ কি করছো, তুমি আমার পায়ে হাত দিচ্ছ। বলে আমি তো তোমার সঙ্গে মিশেই রয়েছি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, না মহাপ্রভু চলে আসতে হয়। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আপনি আছেন শ্রী হরি। তুমি আমাকেই তো তুমি সর্বক্ষণ স্মরণ করছো, তা তোমার দেহ আর আমার দেহ আলাদা কোথায়, আমি তো তোমার মধ্যে মিশে রয়েছি। মহিষীরা কিন্তু শুনছেন, গায়ে রাগ হতে পারে, কিন্তু মহিষীরা শুনছেন ভক্ত ভগবানের সম্পর্ক কি হয়, আর প্রত্যেকেই তারা আবার কৃষ্ণ ভক্ত, তাই বিরাগের কোনো ব্যাপার নেই। এই পুরনো প্রসঙ্গ শ্রীকৃষ্ণের ভক্তির মধ্যে 5টি ভাগে ভাগ করেছে ভাগবত। একটি হচ্ছে শান্ত ভাব, যার প্রকাশ নেই। এই শান্ত ভাবে পিতামহ ভীষ্ম রয়েছেন, তিনি প্রকাশ করেন না, কৃষ্ণ ছাড়া তিনি কিছুই বোঝেন না। ভগবান শঙ্করও তাই। বৈষ্ণবানাং যথা শম্ভু, যাকে বলা হচ্ছে ভাগবতে, বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠকে স্বয়ং ভগবান শিব। বৈষ্ণবানাং যথা শম্ভু বলে, নদীর মধ্যে শ্রেষ্ঠকে গঙ্গা, নিম্নগানাং যথা গঙ্গা। বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠকে বৈষ্ণবানাং যথা শম্ভু। তাই ভগবান শঙ্কর, পিতামহ ভীষ্ম এরা শান্তভাবে আরাধনা করছেন। শান্তর পরে হচ্ছে দাস্য, হনুমানজির দাস্য সেবা, যে তিনি মানে তার নিজের প্রয়োজন নেই, কিন্তু প্রভু খুশি হবেন, প্রভুর দরকার, তিনি গন্ধমাদনকেও তুলে নিয়ে চলে আসতে পারেন, তিনি যা কিছু করতে পারেন প্রভুর জন্য। দাস্য ভাব, নিজের অস্তিত্ব নেই। সখ্য, সখ্যের মধ্যে সুদামা রয়েছেন, অর্জুন রয়েছেন, উদ্ধব রয়েছেন, 3 জন, অনেক আছে 3 জন। কুরুক্ষেত্রে অর্জুনকে তার সখা বলছে তুমি আমার সখা, কিন্তু তাকে তিনি কর্মযোগে দিয়ে যুদ্ধ করালেন, সবার জন্য সব নয়। সুদামা ভক্তিতে দ্বারকাধীশের কাছে এলেন, সুদামার পা ধুয়ে দিচ্ছেন ভগবান, ভক্তকে তিনি কত যত্ন করেন। আর উদ্ধবকে বললেন ব্রহ্মসূত্রের প্রসঙ্গ, আমি এবার চলে যাব, তুমি ব্রহ্মসূত্র প্রকাশ করো, বেদান্তকে দরকার। জ্ঞানমার্গে উদ্ধবকে বলছেন। উদ্ধব কিন্তু যুদ্ধ করতে যাননি। যদুবংশের অনেকে যুদ্ধ করতে গেছে, কৃতবর্মা গেছে, সাত্যকী গেছে, ইত্যাদি ইত্যাদি, উদ্ধব যাননি। তিনি কিন্তু বৃষ্টিনাং প্রবরমন্তি কৃষ্ণস্য দয়িতো সখা, শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধিসত্ত্ব। বৃষ্ণিকুলের প্রধানমন্ত্রী, বৃষ্টিনাং প্রবরমন্তি কৃষ্ণস্য দয়িতো সখা, তার বিলাভেড ফ্রেন্ড, শিষ্য বৃহস্পতির সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, জ্ঞানে তার কোনো অভাব নেই। উদ্ধব বুদ্ধিসত্ত্ব, বুদ্ধিতে তিনি শ্রেষ্ঠ যদুবংশে।
তাকে তিনি জ্ঞান মার্গে রাখলেন, সুদামাকে ভক্তি মার্গে রাখলেন, অর্জুনকে কর্ম মার্গে রাখলেন। যার যেরকম, যেটা সেরকম সীমার কথায়, যার পেটে যা হয়। সবাইকে এক কথা বলে লাভ নেই। ডাক্তার যেমন দেখে ভাগ করে ওষুধ দেয়, ইউনিফর্ম ওষুধ সবাইকে দেওয়া, তাদের ডাক্তার কাছে না গেলেই হয়। তাহলে গুগলস দিয়েই কাজ হতো, এমসে কেউ করতে যেত না। এই পার্থক্য একটা আছে, আধার বুঝে দেওয়া। তাই তিন জায়গায় ভগবান তিন রকম করলেন। শেষকালে হচ্ছে এই ভক্তি। এই ভক্তি প্রভু জগৎবন্ধু সুন্দর বলতেন, ভক্তি শাস্ত্র ভাগবত পাঠ করো অবিরত। ভক্তি শাস্ত্র ভাগবত পাঠ করো অবিরত। জ্ঞান কর্ম সবই দরকার, কিন্তু এটা উদ্দেশ্য না, এটা একটা পথ। যেমন বাসটা দরকার, বাসের পেট্রোল দরকার, ওটা না হলে আসতে পারবো না, কিন্তু আসার জায়গাটা কিন্তু ওটার থেকে আলাদা। শেষকালে কিন্তু গোবিন্দ পাদার্পিত চিত্ত বৃত্তি, তোমার মনটাকে গোবিন্দ চরণে স্থির না করতে পারলে পুরোটাই তোমার ব্যর্থ হয়ে গেল। সেই কারণে মহাপ্রভু ভক্তি মার্গে পূর্ণ দেখালেন। তখন সমাজের যে দুর্দশা, মুসলমান শাসন, পরাধীনতা, দলে দলে লোক বেরিয়ে যাচ্ছে, ব্রাহ্মণের অত্যাচার আর মুসলমান শাসন, নিত্যানন্দ প্রভুকে বললেন তোমাকে বাঁধের কাজ করতে হবে। বিবেকানন্দ বলে গেলে একজন আমাদের থেকে চলে গেলে আমাদের জনসংখ্যা কমে যাবে না, কিন্তু একটি শত্রু বৃদ্ধি হবে। এই শত্রু বৃদ্ধি করা কিন্তু ভালো না। তাই কৃষ্ণ নাম প্রচার করছেন নিত্যানন্দ প্রভু। তিনি সন্ন্যাসী হয়েও আবার ফিরে এলেন, কারণ মহাপ্রভু তাকে বললেন লোকের ধারণা হবে কৃষ্ণ আরাধনা করতে গেলে সর্বত্যাগী হতে হয়, গৃহস্থের কোনো স্থান নেই। আমি বেরিয়ে এসেছি, কিন্তু তুমি গৃহে ফিরে যাও, পানি গ্রহণ করো, মানে বিবাহ করো, তোমার পুত্রাদি হোক, পরম্পরা তৈরি করো কৃষ্ণ আরাধনা। সেই জন্য নিত্যানন্দ পুত্র হচ্ছে বীরচাঁদ প্রভু, সোদপুরে যে শ্যামের বাড়ি, ওইটা হচ্ছে ওনাদের করা। এবং সেই রাধারানী শ্যামসুন্দর যে রয়েছেন, কালী পুজোর দিন শ্যামসুন্দর কিন্তু কালী মূর্তি ধারণ করেন, তার পেছনে দুটো হাত লাগানো হয়, তাকে জবার মালা পরানো হয়, হাতে খাড়া দেওয়া হয়, শ্যাম সেদিন শ্যামা রূপে পূজিতা হয়। এই ভেদ বুদ্ধির প্রশ্ন কোনো কিছুই না। তবে একটু মায়ের কথা এসেই গেল, ওটাই আজকে লক্ষ্য ছিল যে মায়ের কথা নিয়ে আজকে বলবো। শ্যাম আর শ্যামা অভিন্ন হয়ে যায়, ব্রহ্ম আর ব্রহ্ম শক্তি সবটাই আমাদের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সুন্দর করে শিবের কথা, মায়ের কথা, ভগবানের কথা, ভগবানের বিস্তৃত আবির্ভাব তত্ত্ব, সমস্ত বিষয়বস্তু হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। শুধু আর একটা কথা বলে ইতি করি, বিশ্রামে যাই। আমরা অনেক অবতারের কথাই জয়দেবের দশাবতার তথ্য থেকে পেয়েছি, মহাভারতেও এটা রয়েছে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ ইত্যাদি যাচ্ছে। ভাগবতে 22 জনের কথা বলা হয়েছে, তার সঙ্গে আরো 2 জন জুড়ে যাবে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করেছেন এত কথা বলছো, তার মধ্যে কৃষ্ণর কথাও বলা হয়েছে, তখন কৃষ্ণ কি কোনো অবতার? প্রশ্ন করেছেন পরীক্ষিত মহারাজ। তখন বলছেন না, কৃষ্ণ অবতার না, কৃষ্ণ অবতারী, তার থেকে অবতাররা প্রকাশিত হয়েছে। নিয়ে বলছেন, সিদ্ধান্তে বলছেন, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান পূর্ণ শক্তিতে কৃষ্ণের মধ্যে দিয়ে এসছেন, বাকিরা তার অংশ এবং অংশেরও অংশ। দেহটা পুরো, হাত হচ্ছে অংশ, নখ হচ্ছে অংশের অংশ, বাকিরা তাই। তাহলে কি নৃসিংহদেবের আরাধনা হচ্ছে না? ব্যাপারটা তা না। কৃষ্ণ যখন অবতীর্ণ হলেন, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং কেন বলছেন? ভগবান পূর্ণভাবে তার ঐশ্বর্যকে দেখিয়েছেন, বাকিরা ঐশ্বর্যটা দেখায়নি, তারা অল্প অল্প প্রপোর্শনে দেখাচ্ছেন। রামচন্দ্র প্রপোর্শনে, কৃষ্ণচন্দ্র মানে খুললাম খুল্লা বলে না, একেবারে খুলে পূর্ণ বিকশিত হয়ে বিষ্ণুর দর্শন করিয়ে বেরিয়ে গেলেন, যে আমার পূর্ণ ভান্ডার দেখিয়ে দিলাম। আমি এটাকে বলি বিয়ে বাড়ির গয়নার মতো। মেয়ের বিয়েতে গয়না যেদিন পড়ছে, পরে কি ক্লাস করতে গেলে, বাজার করতে গেলে অত চুড়ি অত গয়না পড়ে যাবে? লকারে সবার রাখা থাকে, আছে কিন্তু প্রকাশ নেই। কৃষ্ণচন্দ্র আছেটা একেবারে পূর্ণভাবে দেখিয়ে দিলেন। সেই জন্যই এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভাগবতের বিখ্যাত শ্লোক, পূর্ণ কৃষ্ণ তত্ত্বকে ভাগবত ব্যাখ্যা করছেন। যত এর মধ্যে ঢোকা যাবে, ওই ভক্তিশাস্ত্র ভাগবত পাঠ করো অবিরত, যত করবে তত মনের
কালিমা দূরে যাবে। আর শ্রীরামকৃষ্ণ সেই জন্যই কথা যে ভাগবত শোনাতে হবে, শ্রীমকে বলছেন ভাগবত শোনাতে হবে। ঠাকুর যখন ভাগবত শ্রবণ করছেন ওই রাধাকৃষ্ণের মন্দিরে, উনি ধ্যানস্থ অবস্থায় তো থাকতেন, শুনছেন, গোবিন্দের চরণ থেকে এক আলোক রশ্মি বেরোলো, আলোক রশ্মি বেরিয়ে ভাগবতে প্রবেশ করলো, ঠাকুরের হৃদয়ে প্রবেশ করলো, আবার গোবিন্দ চরণে লীন হয়ে গেল। এই ভক্ত ভগবান এবং ভাগবত সমার্থক। ভগবানের পূর্ণ জ্ঞান মার্গের আলোচনা হচ্ছে, ভাগবত কথা বলা, শোনা, চর্চা করা এত সহজ নয়, খুব জটিল। ভাগবত 1.5 পাতা পড়বার পর মাথা ঘুরবে। আর আমি কলেজ স্টুডেন্ট পড়ার মতো আন্ডারলাইন করে করে যখন পড়ি, সেইভাবে ডেভেলপ করার জন্য পড়তে হয়। সংস্কৃতের টিকা টিপ্পণী বহু কিছু রয়েছে। চর্চা, যেমন বড় লোকের বাড়ি একদিন খেলে শরীর ভালো হয় না, তাদের 50টা আইটেম থাকতে পারে, একদিন করেও কিছু হয় না। এই যে আমাদের এখানে একটা নিত্য আসার ব্যাপার হয়েছে, এইটা আমরা তো শিক্ষকতার জগতের লোক, আমরা নিত্য চর্চাটা বুঝি। সে নিত্য প্রসঙ্গ রোজ দরকার নেই, কিন্তু একটা পিরিয়ড ইংরেজিতে যে মাসে, সেটাও কিন্তু দরকার। একদিন সভা করলাম বছরে, প্রচুর লোক খিচুড়ি কপির তরকারি খেয়ে গেল, ওটা খাওয়া হবে। শঙ্করাচার্য বলেছে যা কিছু আহরণ করছো তাই আহার। এই শুনছেন, এটা কর্ণের আহার, দেখছেন দৃষ্টির আহার, এটাও আহার। এই আহারকে, গুণগত আহারকে আমাদের যোগ দিতে হবে। খাদ্য আহার না হলে বসতেই পারবো না, মাথা ঘুরবে। তাই ভোজন দরকার, কিন্তু ভজন যেন মুখ্য বিষয়বস্তু হয়, তার অনুষঙ্গে ভোজন থাকবে। কিন্তু শুধু খাওয়ার জন্য আসি, এটা করলে অন্তত আর যাই হোক উদ্ধার তো হবে না। আজকে এখানেই তাহলে বিশ্রাম দিই, কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই করতে পারবে।